ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মা বাবার কবরের পাশে বসে এভাবেই কান্না করেন মানসিক প্রতিবন্ধী সাগর। আপন বলতে পৃথিবীতে তার ছিলই শুধু মা বাবা। তাদের মৃত্যুর পর সাগরের ঠাঁই এখন পথে পথে। কেউ কিছু খেতে দিলে খাবার জুটে, নয়তো পুরোপুরি অভুক্ত। বেশি খিদে লাগলে বাবা মায়ের কবরই যেন মানসিক প্রতিবন্ধী সাগরের একমাত্র আশ্রয়স্থল। আব্বা মা নাই, যখন ওর বাবা মার কথা মনে পড়ে তখন দেখে চোখ দিয়ে পানি পড়ে এবং গোরস্থানে যায় দিয়ে কান্নাকাটি করে। পাবনার ঈশ্বরদী উপজেলার ৭ নং ওয়ার্ডের কদমতলা গ্রামের বাসিন্দা ২৮ বছর বয়সী সাগর জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। এই তরুণের জীবনের গল্প শুনলে চোখে পানি চলে আসবে যে কারো। সাগরের বাবা সুরজ ব্যাপারী ছিলেন কাঁচামালের ব্যবসায়ী। মারা যান প্রায় ১০ বছর আগে। বাবার মৃত্যুর মাত্র ১ মাস পরই মারা যান মা ঝর্ণা খাতুনও। মা বাবার মৃত্যুর পর থেকেই খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিন কাটে এই মানসিক প্রতিবন্ধী তরুণের। কখনো কখনো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে চলে যান বাবা মায়ের কবরের কাছে। তোর জীবনযাপন চলে এখন, যেহেতু মা বাপ দুজনে মারা গেছে, সেই ক্ষেত্রে একটা রাস্তায় পাগলের মতোই চলাফেরা। এর কাছে 10 টাকা নিচ্ছে, ওর কাছে 20 টাকা নিচ্ছে, কেউ এক মুঠ ভাত দিচ্ছে, খাচ্ছে। মানসিক প্রতিবন্ধী সাগরের জীবনের প্রতিটি দিন এখন কষ্ট আর একাকিত্বে ভরা। সাগরের এক ভাই থাকলেও জীবিকার তাগিদে রয়েছেন সৌদি আরবে। তাই কদমতলা গ্রামে একেবারেই একা বসবাস করছেন সাগর। আপন বলতে নেই তেমন কেউ। তার এই অসহায় জীবনযাপন দেখে ব্যথিত গ্রামের অনেকেই।